নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে অনেকজনারই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা করছি। অনেকজনের প্রশ্ন উত্তর থাকে, আমাকে অনেকজনাই কমেন্ট করে যে ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম আর সেই টাকা দিয়ে আমি কি করলাম। তা সবারই প্রশ্ন উত্তরটা আজকে আমি কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। আসল কথা, ইউটিউবটা না একটা বিশাল বড় জার্নি, জানো তো? এটা একটা তো সহজ নয়। আমরা যে প্ল্যাটফর্মে আছি, এটা দেখতে গেলে মনে হয় যে খুব সহজ সাদা, একটা রান্না করা ভিডিও দিচ্ছে, একটা বাসন মাজার ভিডিও দিচ্ছে, একটা কাপড় মেলার ভিডিও দিচ্ছে। না গো, সেটা নয়। একটা ভিডিও তৈরি করা, ভিডিওকে এডিট করা, ভিডিওকে ছাড়া, ভিডিওর উপরে লেখা, অনেক জিনিস থাকে একটা ভিডিও করার উপরে। তা এই করতে করতেই কিন্তু অনেকটা দিন আমার চলেই গেছে। মোটমাট বলতে পারো ৩ বছরটাই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখনও সেই আমি কিন্তু আসতে পারিনি। হ্যাঁ, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু এখনও যেটা তোমরা চাচ্ছ যে আমি কত টাকা পাই, সেটা কিন্তু এখনো অবধি আমার হাতে আসেনি, কিন্তু আসবে খুব শিগগিরই। কিন্তু দেখো, আমি যেটা তোমাদের সামনে যেটা বলতেই চাই, যে আমি কিন্তু কোনো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল কিন্তু খুলিনি। এটা অনেকজনাই আমাকে প্রশ্ন করে, ইউটিউব থেকে কত টাকা পেলি, কত টাকা কি হলো, তোর তো অনেক টাকা, অনেক কিছু। আমি জাস্ট বলি, দেখো, আমার একটা সময় কাটানোর একটা জায়গা। ছোট থেকেই ছিলাম পড়াশোনা, সংসার, সেলাই ফোড়াই, মেয়েকে পড়ানো। এখন সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আর সেরকম নেই। মেয়েও বড় হয়ে গেছে। আর সেলাই চোখটাও খারাপ হতে যাচ্ছে, সেজন্য সেলাই সেভাবে করতে পারি না। আর পড়াশোনা মেয়ের তো করাতেই হয় না, নিজেই করতে পারে সব কিছু। আর সংসারের দায়িত্ব কাজটাই এখন আমার হাতে আছে। তো এই জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলেছি, যে সময় কাটানোর জন্য। ইউটিউব থেকে আমি কিছুটা সময় কাটাবো, তো কিছুটা ভিডিও করব, রান্নাবান্না, সংসার, দায়িত্ব, ঘর বাইরে সবটাই। সেটাই আমি কখনো কোনো দিনই মনের ভিতরে নিয়ে আসিনি যে আমি ইউটিউব থেকে ইনকাম করার জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি, জাস্ট আমার মনের শান্তির জন্য। কিন্তু এখান থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। এটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এসেই শিখেছি। আর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায়। যেমন দেখবে, একজনের ভিডিও দেখে তুমি শিখতে পারবে কীভাবে গাছ লাগাতে পারবে, ঘর বাড়ি কীভাবে পরিষ্কার করতে পারবে, কীভাবে কথা বলার ধরন, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কীভাবে সুন্দর সুন্দর রান্না করে সবাইকে মনোরঞ্জন করতে পারা যায়, ঘর ডেকোরেশন, ছেলে মেয়েকে মানুষ করা, ফ্যামিলির সঙ্গে ভালোভাবে থাকা। ইউটিউব থেকে কিন্তু আমি প্রচুর জিনিস পেয়েছি। সত্যি কথা বলতে গেলে, আমার কিন্তু একদিন যদি ভিডিও না করি, আমার মনের ভিতরে যেন কেমনই লাগে, যে আজকে আমি ভিডিও করলাম না। কারণ এই ভিডিওগুলো শুধু করা নয়, এই ভিডিওগুলোর মধ্যেও অনেক কিছু তোলা থাকে। এই যে আমার ব্যালকনির গাছগুলো দেখছো, ১ বছর আগে আলাদা ছিল, এখন কিন্তু আলাদা। গাছের পাতা, গাছের ফুল, সবটাই কিন্তু আলাদা। তাই ইউটিউব কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছে। তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু আমার মনের কথাটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। অনেকজনাই আমাকে প্রশ্ন করে সব সময়, যে এতদিন ধরে যে তুই ভিডিও করছিস, তুই কত টাকা পেলি? আমি কি বলবো, আমি হেসে উড়ি, কারণ কারোর সঙ্গে তো তর্ক করে কোনো লাভ নেই। তর্ক করাটা বেফালতু জিনিস একটা। কারণ যারা করে তারা নিশ্চয়ই জানে একদিনে কিন্তু ইউটিউব অনেক বড় সাকসেস করে না। অনেক খাটুনির পরেই কিন্তু সব কিছু। ইউটিউব কেন, প্রত্যেকটা জিনিসই আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিই, তখনও তো সেম তাই। আমরা কি জন্ম নিতে নিতে ABCD 1 2 শিখে যাই? বা গ্র্যাজুয়েশন, MA, BA, BCom পড়াশোনা কি কমপ্লিট, চাকরি, সার্ভিস, বিজনেস সবই কি করতে পারি? কিছুই না। মায়ের পেট থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট হাত পা নড়ায়, তারপরে মা বাবা আমাদেরকে ABCD 1 2 অ আ ক খ এগুলো শেখায়। সেরকমই ইউটিউবটাও আমার তাই। আমি একটু একটু করে শিখছি গো, অনেকটাই শিখতে চেষ্টা করছি। সবাইকে দেখছি কে কীভাবে ভিডিও দেয়, কীভাবে ভিডিও করে, সেইভাবেই করার চেষ্টা করছি আমিও। এই করতে করতে একদিন না একদিন সফলতা পেয়েই যাব। আর আমার তো চ্যানেলটা মনিটাইজেশন হয়েই গেছে, জাস্ট এখন একটু কিছুটা করতেই হবে খাটনি, তারপরেই। তা তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি সুন্দরভাবে দিয়েই দিলাম। তা যাই হোক, আজকে যে দাদাভাই একটা আমার চ্যানেলে এসে, ভিডিওতে এসে, আগের দিন ভিডিও এসে কমেন্ট করেছে, তার চ্যানেলটার নামটা বলি সবার আগে। তার চ্যানেলের নাম হচ্ছে সুব্রত অর্চনা রান্নাঘর।
4.76K সাবস্ক্রাইবার আর 1.2K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, দারুণ সুন্দর চ্যানেল। দেখো, ছেলে মেয়ে উভয় কিন্তু আমরা একটা চ্যানেল কিন্তু খুলতে পারি, আর যেমন যে করতে পারো সে করতে পারো। এই দাদাভাইকে দেখে কিন্তু আমি ভীষণ উৎসাহ লাগে যে দাদাভাই রান্নার চ্যানেল, এটা শুনলে অবাক হবে, এত সুন্দর সুন্দর রান্না, আর প্রচুর কিন্তু ভিউসও হয়, প্রচুর মানুষও কিন্তু দেখে ভিডিওগুলো। তা দাদাভাই যেটা আমার চ্যানেলে এসে কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। দাদাভাই লিখেছে, নটি নটি পেয়ে দৌড়িয়ে আসলাম দিদিভাই, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে, লাইক দিয়ে শুরু করলাম, পুরো থাকবো, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেলে দারুণ সুন্দর কমেন্ট করেছে দাদাভাই, তার জন্য সবার আগে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। আর আপনাকে দেখে কিন্তু আমার বেশি অনুপ্রেরণা জাগায়। আপনি আমার লাইভে এসেও একটা কথা বলেছিলেন যে এই তো খাটনি শুরু, যখন আমার মনিটাইজেশন হয়ে গেছিলো বলেছিলাম। এই যে দাদাভাই, ইনিও কিন্তু বিশাল বড় চ্যানেল, ইনি কিন্তু আমাকে কিন্তু অনেক উৎসাহ দিয়েছিল যেদিন আমি বলেছিলাম মনিটাইজেশন হওয়ার পরে আমি কী করব। তখন দাদাভাই বলেছিল একটু একটু করে আপনি সব কিছু হবে, এই তো খেলা শুরু, এই যে শুরু, দাদার কথাটা কিন্তু আমার মনেই আছে। আর দাদাভাই কিন্তু আজকে আমার কমেন্টটাও দিয়েছিল ভিডিওতে, সেই জন্যই তোমাদের সামনে কিন্তু তুলেও ধরলাম। তা শুনিয়ে দিলাম দাদাভাই কী কমেন্ট করেছিল। তোমরা কিন্তু এভাবেই সবাই সবাইকে সাপোর্ট করবে। দাদাভাইও আমাকে সাপোর্ট করে, আমিও দাদাভাইকে সাপোর্ট করি। এমনকি আমাদের প্রচুর ফ্যান ফলোয়িং আছে বন্ধুরা, যারা কিন্তু আমার ভিডিও প্রতিদিনই দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখি। এভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে একে অপরকে, নাহলে কিন্তু ইউটিউব থেকে আমরা কোনো দিনই কোনো কিছু উন্নতি হবে না আমাদের। এই যে আজকে যে ক্যাপশনটা দিয়েছি, সেই ক্যাপশনটা শুধু ক্যাপশনই থেকে যাবে, কোনো কিচ্ছুই কিন্তু হবে না। দেখো, ইউটিউব থেকে আমরা কত টাকা পেলাম, এই যে আনন্দ, এই যে সুখ, এই যে ভালোবাসা, তোমাদের মতন বন্ধুত্ব কোথায় পাবো বলো? টাকায় যদি সব কিছু হতো তাহলে তো হয়েই যেত। আমাদের তো করতেই হবে না, প্রত্যেকটা জিনিস করতে হবে। এই সংসারে রান্নাবান্না তো আমি করি, সংসারে কাজ করি, ফ্যামিলিকে দেখি, এটাই যদি আমি তুলে তোমাদেরকে দেখাতে পারি, আর তোমরা যদি এটা দেখেই অনেক কিছু অনুপ্রেরণা পাও, তাহলে তো আরও বেশি বলো তো আমার উৎসাহ জাগে। আমিও সেম এরকমই অনেকজনার ভিডিও দেখে কিন্তু উৎসাহ আমার জাগে। তাদের ঘর পরিষ্কার, কথাবার্তা, তাদের সঙ্গে যেন একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে, তাদেরকে এতটাই ভালো লাগে, মনে হয় যেন সব কিছুর মধ্যেই যেন তারা আমাদের মধ্যে আছে। সত্যি কি বলো তো, আমি এই কথাটা ঠিক বলেছি কি না? তোমরা কিন্তু কমেন্ট করবে। এরকম অনেকজনা আছে যারা আমাকেও খুব ভালোবাসে, আমাকে প্রত্যেকটা জিনিসই বলে তাদেরও এরকম ভাল লাগে। কিন্তু আমি আজকে ভাবলাম অনেক দিনের প্রশ্ন উত্তর আমি একটু সবাইকে জানিয়েই দিই যে আমি কত টাকা পেয়েছি, কত টাকা দিয়ে কী করছি। না গো বন্ধুরা, আমি এখনও অবধি কোনো টাকাই পাইনি। নিশ্চয়ই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবই, আর পেলে তো আমার অনেক রকমই স্বপ্ন আছে, সেগুলো আমি করবই। দেখো, টাকা তো সবার ঘরেই থাকে, কিন্তু কিছু দিয়ে যদি কিছু পাওয়া যায় তখন তার স্বপ্নটা কিন্তু আলাদাই একটা থাকে, না বলো? আমি যদি ইউটিউব থেকে কিছু একটা ইনকাম পাই, সে আমার 10 টাকাই যদি হয়, সেই 10 টাকা দিয়ে যদি আমি একটা কিছু করি, তাতে মনে হবে যে আমার ইউটিউব থেকে করেছি। সত্যি কথা বলো তো, এটাই কিনা বলো? আমার কাছে কিন্তু একদম। আমি কিন্তু ঘরের জিনিস অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি মনের ভিতরে অনেক কিছু জিনিস রেখেছি যে আমার ইউটিউব থেকে যখন আমি আমার টাকা পয়সা ইনকাম হবে, তখন কিন্তু আমি এই জিনিসটা করব। এইভাবেই কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছা থাকে। আর টাকা নিয়ের জন্যই যে আমি ইউটিউবে কাজ করছি সেটাও নয়। একটা আশা, একটা বিশ্বাস যে আমি খেটে কিছু করতে পারবো। নিশ্চয়ই করব একদিন না একদিন। আশা থাকলে নিশ্চয়ই হবে। একটার পর একটা ভাবেই তো আগাচ্ছি। এই করে করে তো দেখো 3টে বছর কেটে গেল। আর এই দেখো, আজকে কিন্তু ভিডিওর কথা তোমাদের সামনে তুলে ধরছি না। ম্যাগি, এই যে আমার মেয়ের একদম ফেভারিট হচ্ছে ম্যাগি। এদিকে আলু ভাজাটা করে নিয়েছিলাম, মাছের ঝোলও হয়ে গেছে। মেয়ে বলল একটু ম্যাগি খাবো, তার জন্য ওর জন্য ম্যাগিটা করছি। আমার ভিডিওতে শুধু তো তোমরা আমাকেই দেখবে, আমার মেয়েকে আজ পর্যন্ত বেশি ভিডিওতে দেখোই না, আর তোমাদের দাদাভাইকেও একটু আধটু দেখায়। যাক, এই দেখো ওইদিকের কাজ মোটমাট কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, আর মাছের জায়গাটাও একটু মুছে নিচ্ছি। আসল ডাইনিং টেবিলটা যেন আমার খুব ভালো লাগে, সাদা জায়গা তো এত সুন্দর লাগে যে কি বলবে, একদমই। তা সবটাই কিন্তু মুছে আস্তে সুস্তে করে পরিষ্কার করে নিচ্ছি কাজগুলো। আর কিছুটা রসুন রাখলাম, রাত্রেবেলায় ছাড়াবো গো। আজকে অনেকটাই ছাড়িয়ে রেখেছি, টাইম পেলাম না, ছেঁচে টেচে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি।
আর মিক্সিতে কালকে করব। কারণ টাইম পেলাম না, সময় হলো না, সেজন্য। এই দেখো রান্নাবান্না সেরে নিয়েছি, এবার কিন্তু বেরিয়ে পড়ছি বাইরে। জানোই তো ঘর বাইরে সবটাই আমার কাজ। তা টোটোতে চেপে গেছি আর একটু বাইরের ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। বাইরের ভিউটা খুব সুন্দর, এই যে আমাদের পাড়ার ভিতর দিয়েই যাচ্ছি। বাইরে কত সুন্দর দেখো রোদ্দুর, আর বাইরে একটু কাজও থাকে, আমি বেরিয়েই পড়ি। তা আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, তোমাদের কেমন লাগলো, কিন্তু আমার সব কিছু বলে খুব ভালোই লাগলো তোমাদেরকে, যে আমার অনেকজনাই অনেক প্রশ্ন করে তো তার উত্তরগুলো। তা দেখো আমি কিন্তু এখন বাইরের পথে চলছি, কিছুটা কাজ আছে বাইরের, সব কিছু তো আর বলা যাবে না। তা আজকের মতন দেখো আমি বিদায় নিচ্ছি, টাটা।